কালকে রাত্রে তো এই যে কাঁচের বয়ামগুলো আমার হাজবেন্ড নিয়ে আসছে, 3টা বয়াম নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি বলছিলাম না যে সরিষা মানে তেলের আচার দিব, তো অনেকে বলছিলেন শেয়ার করার জন্য। তো এটা কিচ্ছুই না, জাস্ট এই যে জলপাইগুলা যে আমি শুকায় রাখছিলাম না, এই যে এই জলপাইগুলা হচ্ছে যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মাখায়া জলপাইগুলো 2-3টা রোদ লাগাবেন। তারপর হচ্ছে এই যে সরিষার তেলের মধ্যে এরকম ভাবে জলপাইগুলা দেয়া দিবেন। তেলটাকে কিচ্ছু করতে হবে না, শুধু তেলটা মানে বাজার থেকে আনার পর তেলটা একটা বয়ামে দিয়া এরকম ভাবে জলপাইগুলো মিক্সড করে দিবেন। তারপর মাঝে মাঝে রোদ্রে দিবেন। বয়ামে দেওয়ার পরে আরো 2-3টার মতো রোদ লাগাবেন, তারপর মাঝে মাঝে রোদ্রে দিলেই হবে। আর হচ্ছে যে এই তেলটা দিয়ে পরে ভর্তা টর্তা, ভাজা, মুড়ি মানে সবকিছু খাওয়া যায়। আমরা যা 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 খাই যে সরিষার তেল ব্যবহার করি সবকিছুতে এই তেলটা খাওয়া যায়। অনেক ভালো লাগে, আলাদা একটা স্মেল লাগে, একটু টক টক লাগে, মানে টক টক লাগে, ভালোই লাগে। তো অনেকে বলছিলেন এটা যেন দেখাই, শেয়ার করি। এই কিচ্ছু মানে শেয়ার করার মতো কিচ্ছুই নাই। কালকে এই বয়াম আনার পর তেল আনার পরে রাত্রে আমার হাজবেন্ডই হচ্ছে যে জলপাইগুলা তেলগুলা এটাতে ঢালছে। অল্প একটু জলপাই বাকি ছিল, ও বলতেছিল যে এগুলা আর মিক্স করার দরকার না, এগুলা থাক। কিন্তু এখন দেখি যে অনেকটা জায়গা আছে যেটা রয়েছে, যে জলপাইগুলা এগুলো এটাতে দেওয়া যাবে। এখন আমি এই যে দিয়া মিক্সড করে ফেললাম। আর এতক্ষণ রোদ্রে দিয়া রাখছিলাম বারান্দায়, মাঝে মাঝে রোদ্রে দিবেন, তাহলে ভালো থাকবে। বছর সংরক্ষণ করা যায়, এই তেলটা খাওয়া যায়।